এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। সকালবেলা এখনও আমার নাস্তা করা হয়নি। নাস্তা করার আগেই দুপুরে যা যা রান্না হবে মানে চিংড়ি মাছ আর রূপচাঁদা মাছ বের করে রেখেছি। আচ্ছা, একটু হালকা পাতলা খেয়ে রান্নাটা শুরু করি। তেমন কিছুই না, ওই একটু খেজুর, বাদাম আর কফি দিয়েই নাস্তাটা করে নিব। আচ্ছা, আপনারা যারা ভিডিওটা দেখছেন কেমন আছেন বলুন তো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তবে বেশ শীত পড়েছে, এজন্য কাজকর্ম রান্না খাওয়া বাদ দিয়ে শুধু আরাম করতেই ইচ্ছে করে। তো এই তো নাস্তা করার আগে দুপুরের জন্য ভাতটা চুলায় বসিয়ে দিচ্ছি, রান্না হতে থাক। অনেকে তরকারি রান্না শেষে ভাত রান্না করে, তবে আমার কাছে মনে হয় ভাত আগে রান্না করা হয়ে গেলে এরপর তরকারি রান্নার জন্য পেঁয়াজ মরিচ সব কিছু গুছিয়ে দু চুলায় তরকারি রান্না করে নেওয়া যায়। আচ্ছা যাই হোক, কফির পানি রেডি হয়ে গেছে, তো আমি এখন একটু কফি বানিয়ে নিচ্ছি। চা কিংবা কফি পরিমাণে একটু বেশি খাই, তবে দুধ চা হলে আবার একটু কম খাই, যদিও দুধ চা খুব একটা খাওয়া হয় না। তো এরপর আমি এখানে এই তো খেজুর নিয়ে নিচ্ছি আর তার সাথে হচ্ছে একটু বাদাম। তো খেজুর, বাদাম আর কফি দিয়েই সকালবেলা নাস্তাটা করে নিব। তো এই তো খেজুর, বাদাম খেয়ে এরপর কফিটা এখন একটু আরাম করে বসে খেয়ে নিব। আর রান্নাবান্না শুরু করলে কাজ তো সহজে শেষই হতে চায় না। সব সময় সংসারের কাজে ব্যস্ত থাকলে হয় বলুন তো? নিজেরও তো একটু আরাম বা ভালো লাগাকেও গুরুত্ব দিতে হয়। আচ্ছা, যেকোনো শাক খেতে আমার খুব ভালো লাগে, তবে শাক বাছাবাছি ভালো লাগে না। এজন্য খেতে ভালো লাগলেও খুব বেশি শাক খাওয়া হয় না, তবে মাঝে মাঝে খাওয়া হয়। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব, আর সেই সাথে রূপচাঁদা মাছ ভুনা। আর চিংড়ি মাছ দিয়ে লাউ শাক বা পুঁই শাক রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, হলুদ লবণ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। তো মাছটা পাশের চুলায় ভাজতে দিয়ে আর এদিক থেকে লাউ চিংড়ির তরকারি রান্না করব, যে তো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। শাক তরকারি রান্না করতে খুব বেশি মশলা লাগে না, হালকা মশলা দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো। তো এদিক থেকে এই তো চিংড়ি মাছ রান্নার জন্য আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর চিংড়ি দিয়ে দিলাম। তো চিংড়িটাও আমি একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিব। আর চিংড়ি মাছটা আসলে রান্না হতে খুব বেশি সময় লাগে না। তো এই তো মাছটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে লাউ শাকের সঙ্গে আমি একটু আলুও দিব। আলু দিলে খুব ভালো লাগে একটু ঝোল ঝোল করে চিংড়ি দিয়ে রান্না করলে। এরপর এই তো লাউ শাকটা পাশের চুলায় দিয়ে এরপর আমি এখানে এই তো মাছ রান্না করব, যে রূপচাঁদা মাছ, তো সেই জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। তো আমি শাকের মধ্যে এই তো আলু, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিক থেকে রূপচাঁদা মাছ রান্নার জন্য পেঁয়াজ এবং রসুন পেস্ট ভেজে এরপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এরপর এই তো মাছ দিয়ে এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি তরকারিটা রান্না করে নিব। তো এই তো তরকারি রান্না হতে থাক। আর এদিক থেকে বিকালে নাস্তার জন্য আমি একটু কলার বড়া তৈরি করে নিচ্ছি। কলার বড়া তৈরি করা খুবই সহজ এবং খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা মজা। আর যারা খাননি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। তো কলাগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো কলাগুলো খুব ভালোভাবে ম্যাশ করে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী মিষ্টি। তো খুব বেশি মিষ্টি না, আবার খুব মানে হালকা মিষ্টিও না। এরপর এখানে দিয়ে দিচ্ছি আটা, আর তার সাথে দিয়ে দিব একটু চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা দিলে এটা একটু মুচমুচে হয়, আর শুধু আটা দিয়ে তৈরি করলে একদম নরম হয়, খেতে ভালো লাগে না। এরপর এখানে টেস্ট অনুযায়ী লবণ, তারপর হচ্ছে ২ টেবিল চামচের মতো গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। এরপর একটু একটু করে পানি দিয়ে একটু স্টিকি টাইপের একটা ডো তৈরি করে নিব। তো এই তো কলার বড়ার ডোটা কিন্তু মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। তো এর মধ্যে মাছ রান্নাটাও কিন্তু হয়ে গেছে, মানে রূপচাঁদা মাছ রান্না হয়ে গেছে। তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে যে তরকারি রান্না করেছি, তো সেই তরকারিও রান্না হয়ে গেছে। তো তরকারিগুলো আমি সার্ভিং ডিশে নিয়ে এরপর এই তো কলার বড়া তৈরি করে নিচ্ছি। আর চুলার আঁচটা মাঝারি চাইতেও কমে রেখে এটা আমি ভেজে নিচ্ছি। আর কলার বড়া আমি যখন তৈরি করি একটু বেশি করেই তৈরি করি, কারণ এটা দেখা যায় যেদিন তৈরি করা হয় পরের দিন খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো চুলার আঁচ মাঝারি চাইতেও কমে রেখে আমি কলার বড়াগুলো ভেজে নিয়েছি।
তো এরপর দুপুরেই তো টেবিলের খাবার দিয়ে দিলাম ভাত, চিংড়ি মাছ দিয়ে শাক, রূপচাঁদা মাছ ভুনা আর সেই সাথে বিকালে নাস্তার জন্য কলার বড়া। তো এই ছিল রান্না-বান্না। তো আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতটা সময় ভিডিও দেখেছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকু ছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।